মাদারবোর্ড সার্ভিসিং করব। তো মাদারবোর্ডটার সমস্যা হচ্ছে নো পাওয়ার মাদারবোর্ড, একদম পাওয়ার নিচ্ছে না। এই সমস্যাটা আমি দেখব যে আসলে আমাদের মাদারবোর্ডটা পাওয়ার কেন নিচ্ছে না এবং কি কারণে নিচ্ছে না। তো আসলে কাছে আসুন, মাদারবোর্ডের আমাদের ডায়াগ্রাম রয়েছে, স্কিমেটিক রয়েছে এবং ডায়াগ্রামও রয়েছে, দেখে দেখে কাজগুলো করব মাদারবোর্ডের। এটা যেহেতু G6 এইখানে দেখাও। তো এখন আমি দেখব আমাদের হচ্ছে এম্পিয়ার কত উঠে। এই মাদারবোর্ডটা এর আগেও আমি দেখাই যে এই মাদারবোর্ডটা কিন্তু দেখানো হয়েছে আইও চিপসে হিট দিছে। তো এই মাদারবোর্ড কিন্তু অনেকে দেখছে, দেখার পরে কিন্তু আমার ল্যাবে আসে। তো মূলত হচ্ছে আমরা প্রথমত একটা যখন মাদারবোর্ড সার্ভিস করব তখনই আমরা প্রত্যেকটা এম্পিয়ারটা আমরা চেক করে নেব যে কোনো মাদারবোর্ডের কোনো ধরনের এম্পিয়ার কোনো কম আছে কিনা। তো আমরা ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি দেশের যে কোনো প্রান্ত থেকে। আমরা সকল প্রকার মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এই মাদারবোর্ডগুলো সার্ভিস করি এবং আপনাদেরকে সার্ভিস করে আপনাদের অ্যাড্রেসে আমরা কুরিয়ার করে পাঠাবো। তো 5 ভোল্ট 3 ভোল্ট দেখি, তো এখানে এম্পিয়ার দিচ্ছে, এটা দেখি। প্রত্যেকটা কয়েল আমাকে চেক করতে হবে যে আমাদের আসলে মাদারবোর্ডের কোনো ধরনের কয়েল শর্ট টট আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো প্রত্যেকটা কয়েল আমি চেক দিচ্ছি, তো কোনো ধরনের শর্ট পাচ্ছি না, অর্থাৎ যে এখন আমাকে পাওয়ার লাগাতে পারবো। তো যেহেতু আমি পাওয়ার লাগাতে পারবো তো সেই সূত্রে আমাকে তো পাওয়ার লাগানোর ক্ষেত্রে ভোল্টেজ মোডে বা আমাদের হচ্ছে ডিএসও আছে। তো এখান থেকে আমি চেক করব যে আসলে আমাদের কোথায় সমস্যা এবং সিএলআর ঠিক মতো ভোল্টেজ আছে কিনা। তো সেখানে আমি চেক করব যে আমাদের এই গ্রাউন্ডে, তো এখানে আমি ভোল্টেজ পাচ্ছি না, এখানেও এইদিকে পাচ্ছি 19 ভোল্টেজ কিন্তু আমাদেরকে দেখাচ্ছে সিএলআরে। তো দেখতে পারেন যে আমাদের এখানে কিন্তু 18 পয়েন্ট চ্যানেলেও কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে। তো এখানে যেহেতু দেখাচ্ছে এখানেও আমি ভোল্টেজ পাচ্ছি, আবার এইদিকে সাইডেও পাচ্ছি, তো এখানে কিন্তু পাচ্ছি। তো যেহেতু আমি এই মাদারবোর্ডে ভোল্টেজ কিন্তু এই জায়গায় পাচ্ছি, সিএলআর পাচ্ছি, কিন্তু এখানে 5 ভোল্ট 3 ভোল্ট দেখবো, তো এখানে কিন্তু আমি ভোল্টেজটা পাচ্ছি না। অর্থাৎ আমাদের যে 5 ভোল্ট 3 ভোল্টের কোন ধরনের প্রবলেম আছে কিনা। তো সেখানে আমি দেখতে পাচ্ছি কোনো ধরনের ভোল্টেজ পাচ্ছি না। তো 5 ভোল্ট 3 ভোল্ট ভোল্টেজ পাচ্ছি না। তো এখানে যেহেতু আমাদের এটা কিন্তু ঠিক রয়েছে, সিএলআরে কিন্তু ভোল্টেজ পাচ্ছি, আবার সিএলআরে কিন্তু ভোল্টেজ পাচ্ছি। তো এখানেও 18, এখানেও 18, এখানে কিন্তু আমি ভোল্টেজটা পাচ্ছি। পাওয়ার কারণে যেহেতু আমাদের সমস্যা হচ্ছে 5 ভোল্ট এবং 3 ভোল্টের সমস্যা। তো এখন আমি মাদারবোর্ডের হচ্ছে যে মাদারবোর্ডে যাব আসলে আমাদের 5 ভোল্ট এবং 3 ভোল্ট কেন ভোল্টেজটা তৈরি হয় না। তো 5 ভোল্ট 3 ভোল্টের কয়েলটা আমাকে খুঁজতে হবে। তো সেটা আমি মাদারবোর্ডের এ পার্টটা নিয়ে নেই, মানে পরের পার্টটা এই দিকে, এটা আমি কোন রাখি। তো আমাদের 5 ভোল্ট এবং 3 ভোল্ট কয়েলে কিন্তু আমি ভোল্টেজটা পাচ্ছি না। তো না পাওয়ার কারণে আমি এখন 5 ভোল্ট এবং 3 ভোল্ট কয়েলটা চেক দেব, অর্থাৎ এটা 3.3 কয়েল। তো সেই কয়েলটাতে আমি চেক দেব যে আমাদের ভোল্টেজটা এবং পাচ্ছি কিনা। তো সেই কয়েলগুলো চেক করব। তো কয়েল এখানে আমাদের আইসিটা রয়েছে, আইসিতে কিন্তু একটা হচ্ছে যে পুরো মাদারবোর্ডে আমাদের ভোল্টেজটা গেছে কি। তো এই সমস্যাটা হচ্ছে দেখতে হবে অনেক সময় 1 নাম্বার পিনে আমরা বিন ভোল্টেজ পাবো, অর্থাৎ যে 1 নাম্বার পিন পি ভি ব্যাট একটা সিগন্যাল আসবে, এটা একটা আসলে এখানে একটা ডায়োড থাকবে। তো এই ডায়োডটা থাকার পরে কিন্তু আমাদের ভোল্টেজটা কিন্তু হচ্ছে 1 নাম্বার বিন ঢুকবে। এরপরে হচ্ছে আমরা একটা ভোল্টেজ পাবো ইন ভোল্টেজ। তো এখানে ইনটা পড়ে এবং 1 নাম্বার পিনে যেহেতু আমরা বিন ভোল্টেজটা আগে দেখব, আমাদের 3.3 ভোল্টে মাদারবোর্ডে এখন আমি ইন ভোল্টেজটা দেবো, যেহেতু 1 নাম্বার পিন
তো একের সাথে কিন্তু এইখানকার ক্যাপাসিটারগুলো লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন চারপাশে কোনো ধরনের ক্যাপাসিটারগুলো রয়েছে, এই যে হলুদ ক্যাপাসিটারগুলো সেগুলো কিন্তু ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা একটা বিন ভোল্টেজ পাবো, যেগুলো হচ্ছে ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে কিন্তু আমাদের ক্যাপাসিটারগুলো রয়েছে, এই যে ক্যাপাসিটারগুলো, এই ক্যাপাসিটারগুলো কিন্তু আমাদের একটা বিন ভোল্টেজ দিবে। তো সেখানে আমি বিনটা একটু চেক করব, অর্থাৎ যে আমাদের বিন ভোল্টেজ, আমি কিন্তু বিন ভোল্টেজ পাচ্ছি না, অর্থাৎ 0.5 ভোল্টেজ, অর্থাৎ যে আমাদের যে অলের যেটা ভোল্টেজ সেটা কিন্তু নেই। এইদিকে আমাদের সিএলআর এর ভোল্টেজ আছে 1.18, অর্থাৎ তার কারণে 5 ভোল্ট 3 ভোল্ট হচ্ছে না, সেই কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা হচ্ছে। তো এখানে কেন বিন ভোল্টেজ হচ্ছে না সেটা আমাদেরকে দেখতে হবে। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করবেন তারা অবশ্যই আপনারা সার্ভিস করতে পারবেন। আমাদের এখানে সমস্যা হচ্ছে বিন ভোল্টেজটা কোথা থেকে আসতেছে, আমাকে এখান থেকে চেক করতে হবে যে আমাদের বিন ভোল্টেজটা ঠিক আমাদের এই যে হচ্ছে যে 18 ভোল্ট থেকে আসতেছে, অর্থাৎ 19 সেকশন থেকে আসতেছে, পিভি ব্যাট একটা যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যালটা দেখতে হবে। তো এখানে আমরা যদি আমরা এই সিগন্যালটা আমরা দেখি তাহলে আমাদের কোথা থেকে কোথায় যাইতে হবে সেটা আপনারা দেখতে পারেন। তো যারা এই ধরনের কাজগুলো করবেন তারা অবশ্যই আপনারা সার্ভিস করতে পারবেন, অবশ্যই আপনারা রিপেয়ার আমাদের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে যে এটা কোন আইসি দেখতে, এটা ভিআর পিভি বিট। তো আমাকে এই সিগন্যালটা চেক দিতে হবে, ডায়াগ্রামেও আমি দেখতেছি এখানে কোথা থেকে হলুদটা কোথায় গেল সেটা আমি দেখব ডায়াগ্রামে। এখানে বিন 1 নম্বর পিন, এই যে এখানে এই সমস্ত ভোল্টেজগুলো আমাকে চেক করতে হবে, অর্থাৎ এই জায়গাগুলোতে এখানে মুসপেকগুলো এখানে চেক করতে হবে, সমস্ত জায়গাতে চেক করতে হবে যে আমাদের কোথায় না কোথাও এই মাদারবোর্ডে দেখো কোথাও না কোথাও এই ধরনের প্রবলেম রয়েছে, এইগুলো সেকশনে আমাকে প্রতিনিয়ত চেক করতে হবে। তো চেক করে দেখব যে আমরা এই ধরনের পাই কি না। তো এভাবে আমরা একটা ল্যাপটপ ডেস্কটপ আমাকে ফুললি নাও, তো এভাবে আমরা একটা ডেস্কটপ ল্যাপটপ ইউজ করে থাকি। তো আপনারা চাইলে আমাদের কাছে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এম্পিয়ারটা হচ্ছে যে আমাদের হচ্ছে 12 উঠছে, অর্থাৎ তো এখন সুইচের জন্য অপেক্ষা করতেছে। 3 ভোল্ট হলে কিন্তু আমরা সুইচ করতে পারতাম, যেহেতু আমাদেরকে এটা দেখতে হবে এটা আসলে কোথা থেকে প্রবলেমগুলো হয়ে কোনো না কোনো যদি লেয়ার ছেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। আবার যদি পিসিএস এর, অর্থাৎ যে পিসিএস এর যদি কোনো ধরনের মানে হচ্ছে প্রসেসরের কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে সেই কারণে কিন্তু হতে পারে। তো এটা আমাকে চেক করতে হবে যে আসলে কোথা থেকে এই ধরনের প্রবলেমগুলো রয়েছে। তো এভাবে আমরা একটা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। তো আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাঠাইতে পারবেন। এখন আমি দেখব যে এখান থেকে এটার লাইন ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ যে পার্শ্ববর্তী যে একটা পিভিটি এই লেয়ারটা ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ যে একটা দুটো ক্যাপাসিটার পরে তো এগুলো আমরা প্রত্যেকটা লেয়ার চেক দেব। বোর্ডটা দেখাও, প্রত্যেকটা লেয়ার চেক দিয়ে আমরা এটা G6 এর মাদারবোর্ডটা ওকে করব। তো এর আগেও যেহেতু বায়োস করছে তো বোর্ডটি আমাকে খুবই ভালোভাবে চেক করতে হবে। এটা আমরা সমস্যা দেখলাম, এভাবে আমরা সমস্যার সমাধানগুলো করে থাকি। তো আপনারা চাইলে আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করতে পারবেন, আমরা এই মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি। যে কোনো ল্যাপটপ যে কোনো ডেস্কটপ আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন। আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।